নমস্কার, আপনাদেরকে স্বাগত বিনাশা কিচেনে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রুই ভাপা। দেখতে কেমন সুন্দর হয়, খেতে অসাধারণ হয়। একবার হলে আপনারা এরকম বানিয়ে দেখবেন, খেতে হবে অসম্ভব সুন্দর। বাড়িতে কোনো অতিথি আসলে আপনারা এটা তৈরি করে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে পুরো রেসিপিটা সম্পূর্ণ পর্যন্ত লাস্ট অবধি দেখতে হবে। আর যদি ভালো তাহলে অবশ্যই এটা লাইক করবেন। আর মাছের ভাপা, তার জন্য এখানে নিয়ে নিয়েছি 5 পিস রুই মাছ। এটাকে আমি একটু লেবু আর নুন দিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। লেবুটা দিয়ে দিলাম, দিয়েছি স্বাদ মতো লবণ। এটাকে দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টা রেখে দেবো আমি। এটাকে সাইড করে দিচ্ছি। এটা মশলা তৈরি করবো। এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ পোস্ত। এটাকে আমি একটু আগে শুকনো পেস্ট করে নিয়ে তারপর আমি এটাকে জল দিয়ে পেস্ট করবো। সেটা পেস্ট করে নিয়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা ভেঙে একটু দিয়ে দিচ্ছি, ভেঙে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 5-6টা কাজু বাদাম। এটাকে আমি জল দিয়ে একটু পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু জল, দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, পরে দেখে আর একটু দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে এটা একটু পেস্ট করে নিচ্ছি। 30 মিনিট হয়ে গেছে। এবার আমি দিচ্ছি একটু হলুদ। ওটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি মাছের মধ্যে। এবার মাছটাকে একটু হালকা ভাজা করে নেবো, একদম কাঁচা দেবো না, জাস্ট এপিট করে নেবো। তাতে রান্নাটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দেবো অল্প একটু তেল। এবার দিয়েছি খুব সামান্য লবণ, যাতে মাছটা কড়াইতে লেগে না যায় তার জন্য। এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি মাছগুলোকে। খুবই হালকা করে ভেজে নেবো। 1 পিঠ হয়ে গেছে, আমি মিশিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে তুলে দিচ্ছি। একদম হালকা করে ভেজে দেবো, বেশি ভাজা যাবে না। বাকি মাছটা আমি এভাবে ভাজা করে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। আমি একটি টিফিন বক্স নিয়েছি, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ টক দই। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/4 কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিচ্ছি খুব অল্প করে চিনি। টক দই দিয়েছি, চিনি দিলে একটু ভালো হয়। যদি আপনার পছন্দ না হয় আপনারা এটা বাদ দেবেন। এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা, সর্ষে পোস্ত বাটাটা। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। নুন তো আগেই দেওয়া ছিল সর্ষের মধ্যে, তাই আমি নুন দিলাম না। এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলা মাখিয়ে দেবো। মশলা ভালো করে মাখিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি অল্প একটু কাঁচা সর্ষের তেল, আর দিয়েছি কটা কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি একটু কড়াইতে জল বসিয়ে দিয়েছি, একটু ভাপিয়ে নেবো। এই বক্সটাকে আটকে দিচ্ছি। এবার আমি টিফিন বক্সটায় বসিয়ে দিচ্ছি। জলের পরে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টিফিন বক্সটা। এবার ঢাকা দিয়ে আর রান্না করে নেবো। এই ঢাকা দিয়ে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে আসছি। ঠিক আছে, আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হলে তারপর আমরা এটা পরিবেশন করে দেখাচ্ছি। টিফিন বক্সটা তুলে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা খুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে তো অসাধারণ হবে। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে তখনই পৌঁছে যাবে নোটিফিকেশান। আজ এই পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাবে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।